হুট করেই চলে আসলাম রোজা রমজানের দিন মায়ের বাসাতে। তার সাথে আমার বাসা। আজকে ২ বাসা মিলিয়ে ভিডিওটি থাকছে। আসসালামু আলাইকুম। আজকে সরাসরি বাজার থেকে ভিডিওটি শুরু করেছি। জয়দেবপুর গাজীপুর থেকে আজকের ভিডিওটি। চলে আসছি মাছ বাজারে। এসেই তো বেগুনের দাম, লেবুর দাম, শসার দাম জিজ্ঞাসা করতেছি। লেবুর দাম নাকি ৳১২০ হালি আর আ বেগুনও হচ্ছে ৳১২০, ৳৩০ করে কেজি। তো যাই হোক, দাম শুনে তো আমার চোখ কপালে উঠে গিয়েছে। যদিও চোখ কপালেই থাকে, তারপরেও দাম দর শুনে আমার তো মহা রাগ উঠে গেল। এরপর মাছের বাজারে ঢুকে গিয়েছিলাম। তো মাছের বাজারে গিয়ে মাছ দেখলাম। তো একেবারে যেহেতু দুপুর টাইম ছিল, তো যা পেয়েছি তাই কিনে নিয়ে চলে আসলাম। তো কি বাজার নিয়ে আসছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা কিন্তু আমি আমার মায়ের বাসা থেকেই শুরু করেছি। আর ভিডিও শুরুতে আমার সকল আপু, ভাইয়া আর আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু এবং ভাইয়া আন্টিরা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো বলতে পারেন এটা আমার দায়িত্ব ছিল। দায়িত্বটা মাথার উপরে ২ দিন আগে চলে আসছে। তো ২ দিন যাবৎ শুধু আমি আরকি বলতেছিলাম যে আজকে না কালকে, কালকে না পরশু, এই করতে, করতে না পরবর্তীতে ৩য় রোজার দিন কিন্তু এই যে মায়ের বাসায় চলে আসছি। যখন আসছি তখন বাজে বেলা ১০টা। এসে ১ ঘন্টার মতো রেস্ট করে এরপর মাকে নিয়ে বাজারে গেলাম। এখানে চিংড়ি মাছ, মুরগি, ইলিশ মাছ, গরুর মাংস, ২ কেজি আলু, বেগুন এগুলোই আরকি বাজার করা হয়েছে। আর অল্প পরিমাণে কিছু খেজুর। তো এইখানে ভাবা যায় ৳৪,০০০ র বাজার। তো যাই হোক, এদিক থেকে এই যে নেয়ামণি বড়ই খাবে, বড়ই মা আরকি বারান্দায় রোদে দিয়েছিল। সে বড়ইগুলো এনে এভাবে খাওয়া শুরু করছে। তো বড়ইগুলো কিন্তু অনেক মজা ছিল, যেহেতু আমি খেয়েছি। তো যাই হোক, আসলে এই বাজারের দায়িত্বটা আমার ঘাড়েই ছিল। আমি না আসলে নাকি এই বাজারটা করা হবে না। তো এ বিষয়ে পরে কিছু কথা বলি। তার আগে বলি যে আমার মায়ের নতুন বাসাটা, আসলে এই বাসার চারপাশটা এত খোলামেলা, দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল এমন একটা জায়গায় বা এমন একটা পরিবেশে যদি আমি থাকতে পারতাম, আমার যে কি ভালো লাগতো। এই কোলাহল এলাকাতে থাকতে, থাকতে আমি একদম আ সত্যি কথা বলতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। ইনায়া দেখেন কি করতেছে, এদিকে থেকে যে গাছের যে ফুলগুলো সব একটা, একটা করে ছিঁড়ে আমার কাছে এনে দিতেছে। আর মা কিন্তু এদিক থেকে খুব চিল্লাচিল্লি করতেছে যেন ফুল না ছিঁড়ে। কে কার কথা শুনে, সে তো মাথার ঝুঁটি এত সুন্দর করে, করে দেওয়া হয়েছিল। মাথার ঝুঁটিগুলো খুলে রাবার ব্যান্ডগুলো কোথায় না কোথায় ফেলে দিয়ে এরপরে এই যে ফুলগুলো একটা, একটা করে ছিঁড়া শুরু করেছে। এটা ছিল আমার মায়ের রুমের বারান্দা। এ বাসায় কিন্তু ২ টা বেলকনি আর এটা ছিল আমার মায়ের বেডরুম। তো এ বাসাটা কিন্তু নতুন নেয়া হয়েছে। কিছুদিন আগে কিন্তু আমি বাসাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। জানি না কোন, কোন আপুরা আমার সেই ভিডিওটা দেখেছিলেন। তো তখন কিন্তু ওয়াশরুমে আসলে আ কমপ্লিট হয় নাই ওয়াশরুমটা, যখন আরকি মা এসে দেখে গিয়েছে। তো দেখে যাওয়ার ২-৩ দিনের মধ্যেই কিন্তু তারা এই বাসার অনেক কাজ আরকি কমপ্লিট করেছে। তো মার যেহেতু হাই কমোডটা খুব বেশি প্রয়োজন ছিল, যাই হোক এই বাসায় কিন্তু অবশেষে হাই কমোড সিস্টেমে একটা বাসা পেয়েছে। এটা আরকি মার ওয়াশরুম ছিল। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। বর্তমানে কিন্তু এত বড় ওয়াশরুম সচরাচর কোনো বাসাতে দেখা যায় না। আর ওয়াশরুমের প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল। বিশেষ করে এই বাড়িওয়ালা যেহেতু দেশের বাইরে ছিল, সে কিন্তু ওই সিস্টেম অনুযায়ী এই বাসাটাকে করেছে। তো মোটামুটি ছোটখাটো পরিবারদের জন্য একদম পারফেক্ট একটা বাসা। আর দেখেন কি সুন্দর মানি প্লান্ট হয়ে আছে। আর এই যে লাকি ব্যাম্বো গাছের এই ২ টা ডাল আমি মাকে দিয়েছিলাম। আমার গাছটা তো মরে একেবারে নাই হয়ে গিয়েছে। তবে এই গাছটা কিন্তু অনেক সতেজ। তো ভাবতেছিলাম যে ২ টা ডাল এখান থেকে কেটে আরকি নিয়ে যাবো। তো নিতে পারবো কিনা আসলে জানি না। তবে এটার দিকে যেহেতু নজর পড়েছে, আজ নয়তো বা কাল এখান থেকে আমি ঠিকই ২ টা ডাল নিবো। আচ্ছা, এখন আমি আমার মায়ের পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করি।
মা কিন্তু ডাইনিং রুমে এখানে আলমারি, তারপরে শোকেস, শু-র‍্যাক, তারপরে ডাইনিং টেবিল, ফ্রিজ, সেই সাথে আরেকটা আরকি কিচেন আলমারি, কিচেনের জন্য টারেফেলের আলমারি আছে ওটা রেখেছে। তার সাথে ওয়াশিং মেশিনটা কিন্তু একবারে কর্নারে চলে যাবে। তো এটা একটু কাজ আছে, তো কাজ করানোর জন্য এটা এখানে রেখে দিয়েছে। আর বাসাটা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা, খুব সুন্দর একটা বাসা। তো আমার ভিডিও করা দেখে আমার ভাইয়ের বউ আরকি হাসতেছিল। এই জায়গাটাতে ওয়াশিং মেশিন আরকি রাখা হবে। তো এখনো সেট করা হয় নাই আরকি। আর এদিক থেকে এই যে আমার মায়ের কিচেনটা, তো এর আগে যে বাসাটা ৩ তলায় দেখেছিলাম ওই বাসার কিচেনটা কিন্তু একটু অন্যরকম ছিল আর বেশ বড়সড় ছিল। ওই কিচেনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, এটাও সুন্দর। আর এটা ছিল আমার কি ভাইয়ের বউর বেডরুম। এখানে ইনায়া এই যে খেলতেছে, ইয়াফি শুয়ে আছে। আর এটা ছিল আমার মায়ের বেডরুম। তো ২ টা বেডরুমই পাশাপাশি। ধরতে গেলে আমার মায়ের জন্য এই বাসাটা একদম পারফেক্ট একটা বাসা। যেহেতু তারা বউ-শাশুড়ি দুজনেই থাকে, আর কেউ থাকে না। তো এই যে আমার মায়ের রুমটা, তো ইনায়া যখন আসে তখন কিন্তু একেবারে এলোমেলো করে ফেলে। আবার যখন ওরা থাকে না তখন কিন্তু একদম গুছানো আর পরিপাটি থাকে। আমার মা কিন্তু খুব গুছানো আর পরিপাটি একজন মানুষ। সে সবসময় আরকি টিপটপ থাকতে অনেক বেশি পছন্দ করে। আর এইটা হচ্ছে একটা ওয়াশরুম। তো এটা ছিল কমন ওয়াশরুম আরকি। আর এই যে একটা বেডরুম, এটাতেও কিন্তু বেলকনি আছে। দেখতে পেলেন ইনিয়া যে ফুল ছিঁড়তেছিল। এখন যেহেতু সন্ধ্যার সময় ঘরে মশা আসবে, তাই সবকিছু আরকি লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি বেডরুমটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বাসাতে না আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেয়ালের কালারগুলো। এই ধরনের হালকা ক্রিম কালার অথবা হোয়াইট কালার। এই ধরনের কালারগুলো যদি ঘরে দেয়া হয় তাহলে ঘরের সৌন্দর্যটাই কিন্তু অনেকটা ফুটে ওঠে। আছে না হলুদ কালার, নীল কালার, সবুজ কালার, যেমন আমার বাসারই যে কালারগুলো আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন যে মার ডাইনিং রুমটা কত বড়। তো মায়ের বাসাতে একটা দরকারি কাজ করতে এসে আপনাদের সাথে পুরো মায়ের বাসাটাই কিন্তু শেয়ার করে দিলাম। আর এখানে ইফতার আয়োজন করা হয়েছে। মা লেবু ছাড়া শরবত খেতেই পারে না। মুড়িটা এভাবে আমরা কিন্তু মাখিয়ে খাই। আমার বাসাতেও কিন্তু মুড়ি এভাবে মাখিয়ে খাই। তো মাকে ডাকাডাকি করতেছিলাম যে আজান পড়ে গিয়েছে, তুমি চলে আসো। তো আমি যেহেতু চলে যাব, মা আরকি রান্নাটা করতেছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, এই তো এখন ইফতারি করে ১ ঘন্টা রেস্ট করে আমি কিন্তু বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিলাম। তো বাসায় তো একেবারে রাতের বেলা আসছি, এরপর কিন্তু আমি আর ক্যামেরাটা অন করি নাই। তো আসসালামু আলাইকুম। এটা ছিল আমার ৪র্থ রমজানের ভিডিও। আর যেটা এতক্ষণ মায়ের বাসায় শেয়ার করেছি সেটা ছিল ৩য় রমজানের ভিডিও। ২য় রমজানের দিন আমি কোনো ভিডিও আরকি শ্যুট করি নাই। তো যাই হোক, বাসায় এসে সকাল থেকে আর ক্যামেরাটা অন করি নাই। তো যেহেতু বিকেলের টুকটাক রান্নাবান্না করব, ভাবলাম যে এখন ক্যামেরাটা অন করি। তো তেল নাই, তেলটা রিফিল করে নিলাম। আর সেই সাথে কিছু আপুদের প্রশ্নের উত্তরও দিব। গতকালকের ভিডিওতে আমার অনেক আপুরা আমার বাবার জন্য অনেক দোয়া করেছেন। আমার প্রতিটা আপুকে জানাচ্ছি মন থেকে অনেক আম দোয়া এবং ভালোবাসা। তো এদিক থেকে এই তো আমি তেলটা রিফিল করে নিলাম। আর কিছু আপুদের প্রশ্নের উত্তরও দিব। ফারজানা ইসলাম আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আমার এই 3Dর পাপোশগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি এবং কত টাকা দিয়ে নিয়েছি। তো এটা যেহেতু আমি অনেক দিন আগে নিয়েছিলাম, কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নামটাও আমি ভুলে গিয়েছি এবং কত দিয়ে নিয়েছি সেটাও কিন্তু ভুলে গিয়েছি। হয়তোবা আমার কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এই মুহূর্তে আমি পেজের নাম বা দামটা না বলতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক দিন আগের নেয়া তো, এতদিনের কথা আসলে মনেও থাকে না। তো মামুনি, তুমি যদি আমার পুরাতন কোনো ভিডিওগুলো দেখে থাকো, হয়তো কোনো না কোনো একটা ভিডিওতে হয়তোবা পেয়ে যাবে। আর এদিক থেকে আমি এখন এই তো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দায়িত্ব যে কথাটা বললাম, আসলে দায়িত্ব পালন করার জন্য কিন্তু রোজার মধ্যে মায়ের বাসায় আমাকে যেতে হয়েছে। তো সত্যি কথা বলতে আমার এক প্রবাসী ভাই, তো বলতে পারেন আমার সমবয়সী বা আমার ছোট। তো আমি আমাকে যেহেতু আপা বলে ডাকে, তো আমি তাকে ছোট ভাইই বলি। তো ভাই কিন্তু দেখা যায় রমজানের আগের দিনই আমার বিকাশে টাকা পাঠিয়ে দেয় এবং বারবার করে আমাকে বলতেছিল আমি যেন বাজার করে মাকে খুব
তাড়াতাড়ি দিয়ে আসি। আমি যদিও বলতেছিলাম যে আমি খুব অসুস্থ বা রোজা, অনেক কাজকর্ম করেছি, আমি এখন যেতে পারব না। তো টাকাটা আমি বিকাশে মাকে পাঠিয়ে দেই, মা বাজারটা করে নেবে। তো ভাই আর কি কোনোভাবেই শুনতেছিল না। বারবার বলতেছিল যে, "আপা আপনি যাবেন, আপনি গিয়ে নিজের হাতে বাজার করবেন এবং সেটা আমাকে ভিডিও কলে দেখাবেন। তারপরে আমি শান্তি হব।" তো এর মধ্যে ১ টা ২ টা রোজা আমি কাজের অজুহাতেই আরকি কাটিয়ে দিয়েছি। তো ৩য় রমজানের দিন আর কিন্তু আমাকে ছাড় দেয় নাই। বারবার বলতেছিল যে, "আপা আপনি যাবেন কিনা সেটা বলেন।" তো যাই হোক আসলে যেহেতু রমজান মাস আর তার আন্টিকে সে রোজা উপলক্ষে যেহেতু সে বাজারে টাকাটা দিয়েছে। আমি যদি বাজারটা এখন না করে দিয়ে আসি তাহলে এই ভাইটা কিন্তু খুব অভিমানী, আমার উপর খুব অভিমান করবে। তো সেই ভয়ে ধরতে গেলে যে আমি দৌড়ে কিন্তু চলে গিয়েছিলাম। গিয়ে একদম আমাকে যা, যা বলেছিল তা বাজার করে দিয়ে আসছি। তো যাই হোক আমি কিন্তু ভিডিও কলে দেখিয়েওছি যে আমি কি কেনাকাটা করে দিয়ে আসছি। তো দেখে মোটামুটি সে খুশি হয়েছে। তো অনেক সময় দেখবেন কি যে মানুষের না রক্তের সম্পর্কের চাইতে রক্তের সম্পর্ক ছাড়া মানুষগুলো কিন্তু অনেকটা আপন হয়ে যায়। আসলে কাউকে দেওয়ার জন্য বা কাউকে কিছু করার জন্য কিন্তু একটা মনের প্রয়োজন হয়। যা সবার মধ্যে কিন্তু সেই মন মানসিকতাটা থাকে না। তো দেখা যায় অনেক সময় দেখবেন যে কারো মেয়ে নাই, হয়তোবা কাউকে চিনি না, জানি না, অপরিচিত একজন মানুষও দেখবেন কোনোভাবে নিজের মেয়ের মতো হয়ে যায়। আবার ছেলের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তো অনেক সময় দেখবেন যে অনেক আত্মীয়স্বজনের অনেক কিছু থাকে, তারপরেও তাদের দেয়ার মতো কোনো মন মানসিকতা থাকে না। তো সেই চিন্তাধারা থেকে বলব যে আমার এই ভাইটা কিন্তু আসলে সত্যি অনেক বড় মনের মানুষ। আচ্ছা, রেখা সংসার আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার এই মিনি রাইস কুকারটার দাম কত পড়েছিল। তো আমার এই মিনি রাইস কুকারের দাম পড়েছিল ৳১১৫০। তার সাথে আরও অনেক আপুরা প্রশ্ন করেছিলেন। যদিও সেই আপুদের নামটা নিতে পারলাম না। তবে আমি কিন্তু আমার এই মিনি রাইস কুকার বলেন আর মাল্টি কুকার বলেন দামটা কিন্তু বলে দিলাম। আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। তো যে কথাটা বলতেছিলাম আসলে এই ভাইটা সত্যি কথা বলতে যে এত উপকার করেছে। তো সেই উপকারের কথা সে যদিও করে সে প্রকাশ করতে চায় না। আর কিছু মানুষ আছে দেখবেন যে আপনাকে যদি ৳২ দিয়ে হেল্প করে অথচ সেটা ধারই দিয়েছে। কিন্তু দেখবেন ঢোল ঢকর বাজিয়ে সারা গ্রামের বাড়ির মানুষদেরকে জানাবে আ যে সে কাউকে হেল্প করেছে। কিন্তু সে কিন্তু একেবারে টাকা পয়সা দিয়ে হেল্প করে নাই। হয়তোবা ২-৩ দিনের জন্য ধার দিয়েছে। তো কখনো যদি বিপদে পড়েন তাহলে কিন্তু আপন পর এই ২ টা মানুষকে আপনি খুব ভালো করে চিনতে পারবেন। জীবনে চলার পথে মানুষ চেনা খুব দরকার আছে। তো নিজের রিয়েল লাইফে চলার পথে আপন পর সব মানুষই কম বেশি চিনেছি। এতটুকুই বলব, ভাইয়ের নামটা আর বললাম না। সব জায়গায় নাম প্রকাশ করতে হয় না। কিছু ক্ষেত্রে নাম কিন্তু আ প্রকাশ না করাই ভালো। এতে করে কিন্তু মানুষের নজর লেগে যায়। তো নীলু আক্তার থেকে আপু আমার পানির জগের দামটা জানতে চেয়েছিল। আমার পানির জগটা নিয়েছিল ৳৬০০ আপু। তো এখন আমরা ইফতার করে নিব। আর ইফতারি করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।